وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা আমাদের মনোনীত শব্দ ইলাহ তাকে কোরআনের প্রেক্ষিতে তাকে অনুধাবনের জন্য, বোঝার জন্য আমরা কোন কোন অধ্যায়ে, কোন কোন চ্যাপ্টারে ইলাহ শব্দটি আল্লাহ কিভাবে কোন জায়গায় রেখেছেন, আমরা কোনো মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা বিশ্লেষণ। তিনি যেভাবে এই শব্দটিকে আমাদেরকে বোঝাবার জন্য ব্যবহার করেছেন, সেই অনুধাবন আমরা আত্মস্থ করতে পারি কিনা তারই একটি চেষ্টা আমরা করে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমাদের সূরা কাসাস শেষ হয়েছে এবং এখন আমরা সূরা ফাতির, কোরআনের 35 নম্বর সূরা, তার আয়াত 3। কিন্তু আমরা শুরু থেকেই যাব। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা পূর্ণ যত প্রশংসা তার সবই আল্লাহর। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। একটু লক্ষ্য করি যে সূরা ফাতিহা আমরা যেভাবে শুরু করেছিলাম সেইভাবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা পূর্ণ যত প্রশংসা তার সবই আল্লাহর। সৃষ্টিকর্তা তিনি ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফাতারা আস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি মনোনিবেশ করলাম বা আমি আমার লক্ষ্যকে চূড়ান্ত করলাম সেই দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তো তারই কৃতজ্ঞতাপূর্ণ যত প্রশংসা যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তাহলে মানে এই কোরআন আসলে আমাদের মন এবং মানসিকতার যে ব্যাপ্তি, যে সংকীর্ণতা, তাকে খুলে দিচ্ছে কোথায়? ওই 7টি আকাশ এবং গোটা সৃষ্টিকে আমাদেরকে অ্যাকোমোডেট করার, আত্মস্থ করার প্রেরণা দেয় কথায় কথায়। যেন ভাবতে শিখি আমরা যে আমি তারই বান্দা, আমি তাকেই মানি যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক এবং প্রতিপালক। আবার ভেঙে ওই 7টি আকাশ এবং এই পৃথিবী যিনি তৈরি করেছেন। কেন এই বারবার এই রিপিটেশন? জাইলুল মালাইকাতি রাসূলান, তাহলে মালাইকারাও রসুল হন, অর্থাৎ তিনি নির্বাচন করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক। উলি আজনিহাতিন, যারা সব ডানার অধিকারী। মাসনা, 2টো করে, ওয়া সুলাসা, 3টি করে, ওয়া রুবা, 4-4টি করে। এখানেও একটা গ্রেডেশনের ব্যাপার এসে গেল। 2 পাখার, 3 পাখার এবং 4-4 পাখার। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমাদেরকে শোনাচ্ছেন, এটা তো আমরা দেখি না,
তিনি তাঁর সৃষ্টিতে বাড়িয়ে দেন যার জন্য বা যাকে তিনি চান, যা তিনি চান। তাহলে আমাদের জন্য একটা বার্তাও কিন্তু থাকলো যে যাদেরকে আল্লাহ তাআলা, আমরা সূরায়ে হাজে আমরা কি পেয়েছি 22 নম্বর সূরায়, যে তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এভাবে ভুলে গেলাম। আচ্ছা, 22 নম্বরের আমরা যেটা বলে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহু ইয়াস্তাফি, আয়াত 75, আল্লাহ বাছাই করে মনোনীত করেন মিনাল মালাইকাতে, ফেরেশতাদের মধ্যে থেকে, রুসুলান, তাঁর বার্তাবাহক, ওয়া মিনান নাস, একইভাবে মানুষের মধ্যে থেকেও তিনি বাছাই করে মনোনীত করেন। পাওয়া গেল? তো তারই আর একটা রকমের কথা এখানে, যে এখানে বলা হচ্ছে আর একটু অ্যাডভান্স কথা, যে আল্লাহ তাআলা যাদেরকে, যে সমস্ত ফেরেশতাদেরকে তিনি তার বাণী এবং বার্তাবাহক মনোনীত করেন, তাদের কারো 2 করে পাখা, কারো 3টি পাখা, 3টি করে পাখা, কারো 4-4টি পাখা। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তার সৃষ্টিতে তিনি যা বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নিঃসন্দেহে প্রতিটি জিনিসের উপরেই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন, এক অভূতপূর্ব বা অপূর্ব এক আয়াতের সামনে আমরা এসেছি, যা খুলে দেন আল্লাহ মানুষের জন্য, মিন রাহমাতিন, তার করুণা থেকে, ফালা মুমসিকা লাহা, তাকে বন্ধ করার কেউ নেই। কথাটা আমাদের বাংলা ভাষায় আপেক্ষিকভাবে এরকম হয় যে কারো জন্য যদি আল্লাহ তাআলা কোনো করুণার দুয়ার খোলেন, তাকে কেউ বন্ধ করার এই সৃষ্টি জগতে নেই। ওয়ামা ইউমসিক, আর যদি তিনি বন্ধ করে দেন বা ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তাহলে সেটা পাঠাতে পারে তার জন্য এমন কেউ নেই তারপরে আর। তাহলে এক কেন্দ্রিক যে ভাবনা, যে একমাত্র তিনি যদি দেন তাহলে তাকে বন্ধ করার কেউ নেই, আর তিনি যদি আবার রুদ্ধ করে দেন তাকে খুলে দেওয়ারও কেউ নেই। এই যে এক কেন্দ্রিক চিন্তা, যেটাকে আমরা তাওহীদ বলি, তাওহীদ আমরা শব্দটি মুখে উচ্চারণ করি কিন্তু বুঝি কয়জনে? আল্লাহ নিরঙ্কুশ একত্বের যে মূল প্রেরণা বা মূল যে অনুধাবনের যে ব্যাপারটা, সেটা এই কোরআনে ছড়িয়ে আছে নানান ভাবে, এবং সেই সমস্তকে একত্রিত করলেই অনুভূতি আসতে পারে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন, কোন করুণা আল্লাহর যদি তিনি মানুষের জন্য খোলেন, ফালা মুমসিকা লাহা, তাকে প্রতিরোধ করার মতো, বন্ধ করার কেউ নেই। ওয়ামা ইউমসিক, আর যদি তিনি বন্ধ করে দেন বা ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু, তাহলে তাকে তার জন্য পাঠাতে পারেন মিন বাদিহি, আর কেউ নেই তারপরে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা একটু মনে করে দেখো কি কি করুণা তোমাদের উপরে আল্লাহর। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তোমাদেরকে জীবিকার আয়োজন করবে ওই আকাশ থেকে আর এই মাটি থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, এখন এখানে উজ্জ ধরে নেই, এ কারণেই তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, নেই কোনো মান্য তোমাদের তিনি ছাড়া। এই যে ইলাহের ব্যাপ্তি, যার জন্য সকল কৃতজ্ঞতা, যার জন্য সকল প্রশংসা, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, যিনি এই ফেরেশতা
দুই দুই তিন তিন পাখার অধিকারী ফেরেশতাদেরকে তিনি তার বাণীবাহক বা বার্তাবাহক হিসেবে মনোনীত করেন, বাড়িয়ে দেন যার জন্য তিনি চান। তিনি যদি কোনো করুণা কারোর জন্য করতে চান তাহলে তাকে বাধা দেওয়ার, রুদ্ধ করার কেউ নেই। আবার তিনি যদি তাকে বন্ধ করে দেন তাহলে তাকে খোলারও আর কেউ নেই। এই যে ইলাহ, এই ইলাহ ই তোমাদের মান্য, আর তোমরা হে মানুষ মানতে পারো এই ইলাহ ছাড়া আর কোন ইলাহ নেই। এইরকম তাহলে মানুষকে কোন জায়গায় নিয়ে গেলেন আল্লাহ? বড় করলেন না ছোট করলেন? যে মানুষ সমস্ত বিশ্ব সৃষ্টি সম্পর্কে ভাবতে পারে, যে মানুষ এত বড় বড় সৃষ্টি সম্পর্কে ভাবতে পারে, যে মানুষ আল্লাহর সৃষ্টিতে বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়ার ব্যাপারে ভাবতে পারে, তাকে তিনি বলছেন, বার্তা দিচ্ছেন লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে কোন জায়গায় মানুষকে তিনি তুলে নিলেন? তাহলে সেই সূরা আলে ইমরানের ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর রাত আর দিনের আবর্তনে, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য অসংখ্য নিদর্শন আছে। আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থাগুলোতে, বসা অবস্থাগুলোতে, এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, তাই না? ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা ভাবে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কেন কি জন্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি হলো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অতঃপর উপলব্ধি থেকে আপনা থেকেই বেরিয়ে আসে, প্রভু হে, এত মহাসৃষ্টি, এই বিরাট সৃষ্টি তুমি অহেতুক করনি। ফাকিনা আযাবান নার, আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো। এই যদি একটা মানুষের চিন্তার আলটিমেট হয়, যে আকাশ নিয়ে ভাবে, যে আকাশ জগৎ নিয়ে ভাবতে পারে, যে পৃথিবীর সৃষ্টি নিয়ে ভাবতে পারে, যে সমস্ত অবস্থায় একটা মানুষের দাঁড়ানো, বসা এবং শুয়ে এপাশ ওপাশ ফেরা, প্রতিটি অবস্থায় যে ভাবে এবং চিন্তা করে এই সৃষ্টি নিয়ে, দিন রাতের আবর্তন নিয়ে, সে আলটিমেটলি সে উপলব্ধি থেকে আপনা থেকেই বলে যে হে প্রভু, এত এত বড় সৃষ্টি, এই মহা সৃষ্টি অবশ্যই অহেতুক তুমি করনি। এবং এই যোগ ফলে যখন সে আসে, তখন সে নিজেকে দেখতে পায় সে জাহান্নামের কিনারে। কই, সে তো জান্নাতের মুখে দেখে না। সে তো নিজেকে যে জান্নাতের মুখে দেখে, কারণ আমরা দেখি কেন, আমাদেরকে 10 টাকার বিনিময়ে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে ফেরদৌস হাতে হাতে, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। এক শয়তানের এক বিশাল দল, তাই না, সুন্দর টুপি দাড়ি নিয়ে মসজিদে মসজিদে বলে বেড়াচ্ছে কোথায় কোথায় বিনা হিসাবে জান্নাত। তাহলে আমরাই বা সাধারণ মানুষ জানে কোথায়? কেউ হ্যাঁ, এর মুখে দাঁড়িয়ে যে কি করে বিনা হিসাবে জান্নাত হয় এটা আমাকে দেখাও, কেউ নেই। কারণ কেউ প্রতিবাদ করতে গেলেই মানুষ তাকে বলতে দেবে না, বাধা দেবে, কারণ মানুষ তো বিনা হিসাবেই চায়। হ্যাঁ, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা, যে যা খুলে দেন আল্লাহ মানুষের জন্য, তার কোন করুণা যদি খুলে দেন, তাকে বাধাগ্রস্ত করার বা তাকে রুদ্ধ করার কেউ নেই। ওয়া মা ইউমসিক, আর যাকে তিনি ধরে রাখেন যা, ফালা মুরসিলা লাহু, তাহলে তার জন্য পাঠাবারও কেউ নাই, মিন বাদিহি, তারপরে আর। ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই জায়গাটাই তো মানুষ আসে না, তাহলেই তো ইউমিনুনা বিল গায়ব হয়ে যায়। এখানে তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নয়, হে মানুষ, যদি মিনিমাম বিশ্বাসও থেকে থাকে তোমার, যদি ন্যূনতম এই বিশ্বাসটুকু তোমার থেকে থাকে যে তুমি আল্লাহকে বিশ্বাস করো,
তাহলে তুমি ভাবো তো তোমাকে আল্লাহ কি কি দিয়েছেন। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমাদের জীবিকার আয়োজন যে ওই আকাশ আর এই মাটি থেকে হয়, এই কথাটা কজন লোক জানে? কি ভাই, তাই না? খাদ্য পরম্পরা বা ইংরেজিতে যেটাকে ফুড চেইন বলে, বিজ্ঞান বলছে সমস্ত খাদ্যের উৎস সূর্যের আলো। যা এখানে গাছের পাতা ধারণ করে, উদ্ভিদের পাতা যা ধারণ করে, নিচ থেকে টানে মাটির রস, এ দুয়ে মিলে হয় স্টার্চ, প্রথম গ্লুকোজ তৈরি হয় এই খাদ্যের। যত শস্য দেখি, যত প্রাণী দেখি, সবকিছু এর উপরে নির্ভরশীল, আমরা এর উপরে নির্ভরশীল। এই কথাটা কজন লোক জানে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ভাবে যারা, চিন্তা করে যারা, অর্থাৎ বৈজ্ঞানিক যারা। তাহলে তুমি এখানে মুসলমানদের বৈরাগী হওয়ার সুযোগ দেখো কোথায়? তো বৈজ্ঞানিক হয়তো মুসলমানদেরই তো এই ভাবনা, এই দায়, এই দায়িত্ব সমস্ত বিশ্বের মানুষকে বোঝানো যে কি করে আল্লাহ তাআলা খাদ্যের আয়োজন করেন। তা সে দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে বলেই তো বিজ্ঞানীরা এখন মাঝখান থেকে লুটতেছে তাদের নাম সুনাম। 1400 বছর আগে আল্লাহ তাআলা এই ফুড চেইনের কাহিনী লিখে দিয়েছেন, আর আমাদের বিজ্ঞান এখন বের করছে। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা হে মানুষ মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, তারপরেও তোমরা কোথায় ফিরে ফিরে যাচ্ছ? তাহলে এখানে ইলাহ আসলো যেই প্রেক্ষিতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আয়াতে এসে, আয়াতের শেষাংশে লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, এই যে একমাত্র মান্য, একে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? কোন দিকে তোমরা মনোযোগ দিচ্ছ? কোথায় ফিরে ফিরে যাচ্ছ? কিসে তোমাদেরকে প্রতারিত করছে? আন্না, হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছে যে তোমরা, যেহেতু এগুলো ভাবি না আমরা, হ্যাঁ যেহেতু ভাবি না, আমি সেই জন্যই তো বললাম যে এই যে ব্যাকগ্রাউন্ড খুঁজছি কোরআন থেকে, কেন যে আমাদের ইলাহা, আমরা যে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বুঝে বলেছি না না বুঝেই বলেছি? না বুঝে বলেছি। যদি বুঝে বলে থাকি তাহলে হবে আমি সেই ইলাহকে মানি যিনি ওই আকাশমণ্ডলী এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি ফেরেশতাদেরকে তার বার্তাবাহক নিয়োগ করেন, এত বিশাল বিশাল অস্তিত্ব, যিনি এই আকাশ থেকে পৃথিবী থেকে খাদ্যের উৎপাদন করেন, আমাদের জন্য আয়োজন করেন, তিনি আমার ইলাহ, তিনি আমার মান্য। ওয়াইন ইউকাযযিবুকা, এবার সরাসরি রাসূলকে, তুমি এই যে ইলাহের প্রতি, এক ইলাহের প্রতি তুমি যে ডাকলে, এ ব্যাপারে যদি তোমাকে প্রত্যাখ্যাত হও, তোমাকে যদি মিথ্যা বলা হয়, মিথ্যুক বলা হয়, তোমাকে যদি অবিশ্বাস করা হয়, ফাক্কাদ, তাহলে জেনে রাখো কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিক, একইভাবে প্রত্যাখ্যাত হয়েছে সব রসুলরাই তোমার আগে, এই একই বার্তা। এক ইলাহকে মানতে কেউ রাজি নয়। ইয়া আইয়ুহান নাস, তাহলে কি হলো? ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং প্রতিটি, এখানে যেটা বার্তা সেটা হলো যে তাহলে তুমি জেনে নাও যে প্রতিটি রসুলকেই একইভাবে প্রত্যাখ্যান করা হয়েছে, এবং সেই সমস্ত বিষয়ের যে রিপোর্ট তা সব আল্লাহর কাছে ফিরে ফিরে যায়, প্রত্যেকের রিপোর্ট জমা হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ,
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। দেখো, আল্লাহর যদি কোনো ওয়াদা শুনে থাকো, বোঝো তো নাই, এটা তো পরিষ্কার, কিন্তু যদি কারো কাছ থেকে কোনো মাত্রায় কোনোভাবে কোনো সূত্রে শুনেও থাকো, তা কিন্তু সত্য, তা কিন্তু বাস্তবতা। ফালা তুগাররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তাহলে তোমাদের কাছে আমার বলার শুধু একটাই কথা, যে এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে কোনো ধোকায় ফেলতে না পারে। কি বলবেন? উদাত্ত আহ্বান, হে মানুষ, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর যে ওয়াদা, যেখানে যেভাবে শুনে থাকো, পেয়ে থাকো, পড়ে থাকো, দেখে থাকো, তাকে সেটাই বাস্তবতা, সেটাই সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। অতএব কোনোভাবেই যেন তোমাদেরকে এই পৃথিবীর জীবন কোনো ধোকায় ফেলতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। গরুর। এবং সেই মহাপ্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে কোনো ধোকায় না ফেলতে পারে। আমাদের বিশেষজ্ঞদের অধিকাংশের মতামত হলো, আল্লাহ গফুরুর রহিম, শয়তানের এই কানে কথাটাই আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় ধোকা। মানে আমি পাপ তাপ যা করি আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ গফুরুর রহিম কার ক্ষেত্রে, সেটা শনাক্তিকরণের পরে আল্লাহ গফুরুর রহিম। তার জন্য তাহলে প্রথম কথা কি, হে মানুষ, আল্লাহর যে ওয়াদা তা সত্য। এখন এখানে আমরা কোরআন পড়ছি, কোরআন দেখছি, কোরআন রোজ আমরা অধ্যয়ন করছি, যতটুকু যা শুনছি এখান থেকে আল্লাহর যে সমস্ত ওয়াদা, তাকে কিভাবে নিচ্ছি আমরা সত্য হিসেবে? যদি আমরা সত্য হিসেবে শুনে থাকি এবং দেখে থাকি, তাহলে এটা আবার নতুন করে আমরা নবায়ন করি, সেটাই একমাত্র বাস্তবতা। অতএব এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে কোনো ধোকায় ফেলে রাখতে না পারে। একটু আগে যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, যে মানুষের সামনে পরকাল যাত্রার জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের সামনে এখন মৃত্যু। ইটস এ ওয়ান ওয়ে ট্রাফিক। এই জীবনের কোনো আঁকা বাঁকা গলি ঘুপচি কিছুই নেই। আমি যেতে চাই বা না চাই, আমাকে সোজা নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুর দিকে, তাই না? তো যে বুদ্ধিমান সে মৃত্যুর দিকে এগিয়ে যায়, আর যে আহাম্মক সে ওই যেতে চায় না, তাকে টেনে হিস্ট্রি নিয়ে যায়। স্মার্ট যে, বুদ্ধিমান যে, উলুল আলবাব যে, সে এগিয়ে যায় মৃত্যুর দিকে। তখন সে মৃত্যুকে এনজয় করে। যখন মৃত্যুর সাথে দেখা হয় তখন সে হাসে, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কি বললাম, আমি একটা বাংলা ভাষার কথা বলে, মরণ হে, বোধহয় মহাশ্বেতা দেবীর লেখা, তুহু মম জীবন, তুহু মম জীবন। এই বাংলা ভাষার একটা অসাধারণ উক্তি। হ্যাঁ, মোর শ্যাম ও সম। তো মরণকে যারা ভালোবাসে তারাই পৃথিবীতে মানুষ হয়, আর মরণকে যারা ভয় পায় তারাই অমানুষ, এবং তারাই ওই অমানুষের জীবন যাপন করতে যেতে চায় না সে কোনোভাবেই এই পৃথিবী থেকে। ইয়া আইয়ুহান্নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। ফালা তাগুররান্নাকুম, তোমাদেরকে যেন কোনোভাবেই ধোকায় ফেলতে না পারে আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং সেই মহাপ্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে কোনো ধোকায় ফেলতে না পারে। হ্যাঁ, আল্লাহ কিন্তু যোগ্য হলে ক্ষমা করবেন, আর না হলে তিনি কাহ্হার, তিনি আজিজুন যুনতাকাম, সর্বশক্তিমান, প্রতিশোধ গ্রহণকারী। ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন,
শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা নাও মানে শত্রু হিসেবেই। ইন্নামা ইয়াদউ হিজবাহু, ডাকে, তারা কিন্তু ডাকে তার যে দল, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তোমরা হয়ে ওঠো জাহান্নামের অধিবাসী। তাহলে এই পৃথিবীর যত ডাক, পৃথিবীর যত আয়োজন, পৃথিবীর যত ভালো লাগা, পৃথিবীর যত এস্টাবলিশমেন্ট, সেগুলো সব কার ডাক? শয়তানের ডাক। শয়তান আবার তার সঙ্গী সাথীদের ডাক। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ। এই কাফারু কেন হলো এখানে? যারা আমার এইভাবে খুলে বলার পরেও যারা এই কথাটিকে অগ্রাহ্য করল, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস করলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সে অনুযায়ী সেই বিশ্বাসের দাবি পূরণে কাজ করলো, লাহুম মাগফিরাহ, এদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কবীর। এখন পাওয়া গেল আল্লাহ তাআলা কোথায় গফুরুর রহিম আর কোথায় তিনি আজিজুন যুনতাকাম। আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে আমার ওয়াদা সেটাই একমাত্র বাস্তবতা। কারণ তোমরা যদি দাবি করো ইউমিনুনা বিল গায়েব, তোমরা গায়েবে বিশ্বাস করো, তাহলে নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো। তোমাদের সামনে ওই যে আছে না যে আমরা সূরা ফাতিহা যেটা বাকারায় যেটা পড়েছি প্রথমেই 5 নম্বর না 6 নম্বর আয়াতে, 7 নম্বর আয়াতে, 6 নম্বর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে একটা পর্দা। এই পর্দাটা কি? এই পৃথিবীর জীবন। কারো চোখের সামনে তো এরকম পর্দা টাঙানো নাই। এই পৃথিবী উপস্থিত যা দেখে সেটাই পর্দা। এই কারণেই পরকালটা দেখে না। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব কোনোভাবেই যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, প্রতারিত করতে না পারে এই পৃথিবীর জীবন। তার মানে এখানে করা হচ্ছে যে এই পৃথিবীর জীবন কিছুই নয়, মানে ইভেন ডোন্ট থিঙ্ক অ্যাজ এ লাইফ। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহ, তার যদি তোমাদেরকে পৃথিবীর জীবন ধোঁকা দেয় তবেই ও তোমাদেরকে ধোঁকা দিতে পারবে। আর আল্লাহর সম্পর্কে শুধু বলবে যে আল্লাহ গফুর রহিম, মাফ করে দেবেন, করেন। এগুলোকে হারাম করছেন নাকি আল্লাহ তাআলা? জায়গা জমি ব্যবসা বাণিজ্যগুলোকে হারাম করছেন আল্লাহ? উত্তরাধিকারী আইনই হতো না যদি সম্পত্তি না হইতো। কত রকমের কথা আছে। হ্যাঁ, যাকাত বিধানই হতো না। কিন্তু এগুলার গোড়ার কথাটা কেউ কিন্তু বলে না। এগুলো সব আল্লাহ তাআলা দেন। যাকে সম্পদ দেবার তাকে, একটু আগে আমরা কিন্তু পড়ছি, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন, যা খোলেন আল্লাহ তার করুণা থেকে কারো জন্য, ফালা মুমসিকা লাহা, তাকে রুদ্ধ করার কেউ নেই। আমি তো কত চেষ্টা করেও মিলিয়নিয়ার হতে পারলাম না, আর আমি অনেককেই তো দেখেছি বসে বসে মিলিয়নিয়ার হতে, কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, না করিনি, মনে করেছি দান করবো, মানুষের কাছে হাত পাতবো, টাকা লাগবে, পয়সা লাগবে ইসলাম করতে গেলে, তখন ইসলামকে যেভাবে চিনতাম। কারো কাছে যেন চাঁদা চাইতে না হয়, একটা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করেছি, সেইখানে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছি, এবং এটা প্রমাণিত সত্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যে লেবার যে পেমেন্ট দিত আমিও সেই পেমেন্ট নিতাম, এবং তাদের মতোই এরকম গায়েও খাটতাম আমি। এবং আমার তৃপ্তি ততক্ষণ পর্যন্ত হতো না যে আমার কারখানার সবচেয়ে কঠিন লেবারটা যে শ্রম করে তার চেয়ে বেশি শ্রম আমি না করতাম। এগুলো অন্তর্জগতে ব্যক্তিগতভাবে আমি সবকিছু দেখেছি, কিন্তু আল্লাহ ওটা করার নেই আমাকে দিয়ে। তাহলে এখানে দেখলাম যদি আল্লাহ কারোর জন্য কোনো করুণার দুয়ার খোলেন তো টাকা পয়সা আমরা কে জানে কে দেয় কি? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তোমার কাছেই সব সম্পদ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলছি আমরা কেউ যদি একটু ধনাঢ্য হই, ভাই আল্লাহর মেহেরবানি, ভাই একটা ডাল ভাত খাই খুব আসি, ভাই ভালো আছি, আল্লাহ আমার অনেক দিস, কি বলে কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি কারোর জন্য দেন তাহলে সেটাকে রুদ্ধ করার কেউ নেই, কিন্তু আল্লাহ যদি বন্ধ করেন তাকে খোলারও কেউ নেই। যাই হোক, পৃথিবীর জীবন যেন তোমাদেরকে কোনো ধোকা দিতে না পারে, আর সেই বিশ্ব প্রতারক যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে, কারণ সে কিন্তু তোমাদের শত্রু। তাকে শত্রু হিসেবেই নাও, মানে তার কোনো ওয়াসওয়াসা, তার কোনো পরামর্শ, তার কোনো খোঁচা, তার কোনো প্রেরণা তোমরা যেন সুরসুরি অনুভব না করো। এখন যদি আমি খুব সাধারণভাবে জিজ্ঞেস করি যে আমরা যে কয় ভাই এখানে উপস্থিত আছি, তারা কি আমাদের মনোজগতে কোনটা শয়তানি ওয়াসওয়াসা আর কোনটা আল্লাহর করুণা বুঝতে পারি? পারা তো যায়, কিন্তু বুঝতে কি পারি সে ব্যাপারে কি সচেতন আমরা? সব ভাষায় পারা যায় না। এটা খুবই স্থূলগুলা বোঝা যায়, কিন্তু আমাদেরকে এমন ভাবে সে কৌশলে দুনিয়ার লোভী করে দিয়েছে, দুনিয়ার কাজের কাজই করে দিয়েছে, ওটাও যে শয়তানের ওয়াসওয়াসা সেটা কি বুঝি? আরে সেটা তো স্থূল কতগুলো কাজ। এই যে বলছি দুনিয়ার কাজ করতে হবে, কামাই করতে হবে, রোজগার করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, ঘর বাড়ি করতে হবে, মোটেও বলা যায় না। হ্যাঁ, ওয়াসওয়াসা করছে। হ্যাঁ, আমাদের ভিতরে যে একটা সত্তা আছে সে যে রায় দেয় ভালো মন্দের সেই সৃষ্টি, মানে কি বলছি, মানে এই সত্তাটি বা রূহ যেটা, চেতনা যেটা, আত্মা যেটা, সেটা জ্ঞানী হয় এই কোরআন পাওয়ার পরে, সেটা রূহে পরিণত হয়, তারপরে শনাক্ত করা যায়। এর আগে তো কিছুতেই সম্ভব না। এর আগে কি আমার সিনেমা দেখতে ইচ্ছা করে, আমার খেলা দেখতে ইচ্ছা করে, এগুলো তো স্থূল কতগুলো ব্যাপার। কিন্তু এখানে তো পৃথিবীর জীবন যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে। হ্যাঁ, পৃথিবীর জীবনকে যায়্যানা লাহুম লাউ যায়্যানা লাহুম ফিল ফিল আরদে। হ্যাঁ, সেটা আল্লাহ করেন, আবার সেও করে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। অনেক বড় পুরস্কার। আচ্ছা, এখানে একটু ইলাহের প্রেক্ষিতেই আরো দুঃখখানা আয়াত একটু আগে বাড়তে হবে। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, তাহলে সে সাজিয়ে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য তার মন্দ কাজগুলো। ফারাআহু হাসানান, সে তাকে দেখছে সব ভালো কাজ। সে দেখছে সে সব ভালো কাজই করছে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু,
তাহলে এখানে কি আছে সূত্র? সে আল্লাহই যিনি পথভ্রষ্ট করেন মানিয়াশা, যে ভ্রষ্ট হতে চায়, ওয়াইয়াহাদি মানিয়াশা, এবং পথ দেখান যাকে যে চায়। এখানে ওই আগের যে ধারাবাহিকতা, যে যাকে আল্লাহ ইচ্ছা পথ দেখান, যাকে ভ্রষ্ট করেন, এই বিষয়টা আসলে জাস্টিফাইড না। এখানে একটু পরিবর্তন হবে, যে যে চায় তাকে পথভ্রষ্ট করেন আর যে চায় তাকে পথ দেখান। ফালা তাযহাব নাফসুকা আলাইহি হাসারাতিন, অতএব তুমি তোমার প্রাণটাকে যেতে দিও না এই দুঃখে এদের হাহাকার করতে গিয়ে। ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াসনাউন, আল্লাহ খুব ভালো করেই জানেন এরা কি রচনা করছে। ওয়াল্লাহু আল্লাযী আরসালা রিয়াহা, এবং আল্লাহ তিনি যিনি পাঠান বাতাসের বিভিন্ন প্রবাহ, ফাতুসিরু সাহাবান, মানে ইলাহের প্রেক্ষিত আরো বড় করে, এবং সেটা সঞ্চয় করে, সে মানে গুছিয়ে আনে মেঘ। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়াতিন, তারপর আমরা সেটাকে পাঠিয়ে দেই, মানে সেটা দিয়ে ভিজিয়ে দেই, পাঠিয়ে দেই আমরা বালাদিন মাইয়াতিন, মৃত ভূমির দিকে। ফাআহইয়ানা বিহি, তারপর জীবিত করে তুলি আমরা সেই পানি দিয়ে আল আরদা বাদা মাউতিহা, সেই ভূমিকে তার মৃত্যুর পরে। এইটা আমাদের জন্য একটা বিরাট বার্তা। আমরা যদি কেউ কারো অন্তরকে এরকম মৃত ভূমি মনে করি, কোন চেতনায় যদি নিজেকে সাথে আল্লাহর সঙ্গে অ্যাড করতে না পারি, কোরআনের প্রতি কোনো ভালোবাসা পোষণ করতে না পারি, শয়তানের প্রতি কোনো বিদ্বেষ অনুভূতিতে না আসে, তাহলে আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর এই বাণী একই কাজ করবে, যে সেই বাণী যদি এখানে বর্ষিত হয়, সেই বাণীকে যদি আমি বর্ষণ করিয়ে নিতে পারি, তাহলে আমার এই মৃত মানে ভূমির ক্ষেত্রেও আবার নতুন করে সবুজ গজাবে, ঈমানের তৃণ গজাবে। কাযালিকা নুশুর, এভাবেই হবে তোমাদের পুনর্জীবিত জীবিত করা। মান কানা ইউরিদুল ইজ্জা, যে কোনো সম্মানের আকাঙ্ক্ষী হবে সে জেনে রাখুক, লিল্লাহিল ইজ্জাতু জামিয়ান, ইজ্জত সম্মান বলতে যা কিছু বোঝায় তার সবই আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমাতুত তাইয়্যিব, তার কাছে উত্থিত হয় মানে বিশুদ্ধ কথাগুলো, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এবং সেই বিশুদ্ধ কথাগুলো যখন বাস্তবায়িত হয় তখন সেই কথাগুলো উপরে উঠে যায়। বোঝা গেল কথাটা? মানে যে কথাটা আমরা যেমন কালিমাতুত তাইয়্যিব, লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকেই মানি না, প্রমাণ করো। কে প্রমাণ করো? আল্লাহ বলেছেন তোমাদের যেন পৃথিবীর জীবন ধোকায় ফেলতে না পারে, আমি পৃথিবীর জীবনের পেছনে নেই। শয়তান যেন তোমাকে প্রতারিত করতে না পারে, সে তোমাদের শত্রুতাকে শত্রু হিসেবে নাও, আমি শয়তানকে শত্রু হিসেবেই জানি, এবং সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। এইভাবে প্রমাণ যদি দেওয়া যায় তাহলে ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ, যারা মন্দের আয়োজন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়া মাকারু উলাইকা হুয়া ইয়াবুর, এবং যারা এই ষড়যন্ত্র করছে তাদের উপরে তাগিয়ে পড়বে। আচ্ছা, আরেকটু আছে যে আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন, মানে ইলাহের ব্যাপ্তি, ইলাহের ব্যাপ্তি। আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, তারপর বীর্য থেকে, সুম্মা জাআলাকুম আজওয়াজান, তারপর বানিয়েছেন তোমাদেরকে জোড়া নারী পুরুষের। ওয়ামা তাহমিলু মিন উনসা, আর যা কিছুই কোনো নারী বা কোনো স্ত্রীলিঙ্গ ধারণ করে তার পেটে, ওয়ালা তাদাউ, আর যা কিছু সে প্রসব আর না প্রসব করে, ইল্লা বিইলমিহি, তার অজ্ঞাতে, বা তিনি তা অবশ্যই জানেন। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর এমন কোন বয়সপ্রাপ্ত মানুষ যাকে বয়স দেওয়া হয়েছে,
ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, আর তার জীবন থেকে, আর যার জীবন থেকে তাকে কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ একজন দীর্ঘজীবী মানুষ আর একজন মানুষকে মনে হলো দেখতে যে শতায়ু হবে, দেখা গেল মাঝপথে সে চলে গেছে। যার জীবন থেকে ঘাটিয়ে দেওয়া হলো, ইল্লা ফি কিতাবিন, এটা লেখা আছে একটা কিতাবে। হ্যাঁ, না এই জোড়া তো ভিন্ন জোড়া, এটা তো সৃষ্টির নেগেটিভ পজিটিভ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই সহজ। ওয়ামা ইয়াস্তাবিয়াল বাহরান, সমান নয় দুটি জলের ধারা। হাযা আযবুন ফুরাতুন, এটা সুমিষ্ট পানীয়। সায়েগুন শারাবুহু, মানে পানকারীদের জন্য তৃপ্তিদায়ক। ওয়াহাযা মিলহুন উজাজুন, আর এটা লবণাক্ত কটা। ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়ান, অথচ এই কটা পানির মধ্যে থেকেও হোক অথবা মিষ্ট পানির মধ্যে থেকেও হোক, মানে সব পানি থেকেই তোমরা তরতাজা মাংস তোমরা পাও। ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান, এবং বের করে নাও এখান থেকে মণিমুক্তা। তালবাসুনাহা, যা তোমরা পরিধান করো অলংকার হিসাবে। না, ওয়াতারাল ফুলকা ফিহে, এবং তোমরা দেখতে পাও যে নৌকা নৌযান তাতে মাওয়াখিরা লিতাবতাগু ফি মিন ফাদলিল্লাহ, যে সাগরের বুক চিরে চলে যাচ্ছে যেন তোমরা খুঁজে পেতে পারো আল্লাহর করুণা। ওয়াল্লাকুম তাশকুরুন, এবং তারপর যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি প্রবেশ করান রাতের মধ্যে দিনকে। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং তিনি প্রবেশ করান দিনের মধ্যে রাতকে। ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, এবং তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন বা কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে এবং চাঁদকে। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকেই সাঁতার কেটে যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল ইলাহ, বা এই তোমাদের আল্লাহ। রাব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। লাহু আল মুলক, এই সাম্রাজ্য তাঁরই। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মান্য ইলাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তার পরিধি এবং ব্যাপ্তি কতটা। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর সেই সমস্ত লোক যারা তাকে ছেড়ে অন্যদেরকে ডাকে। মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো খেজুর বিচির বুকে যে একটি আঁশ তারও মালিক নয়। কাকে ডাকে আল্লাহকে ছেড়ে, কাকে মানে আল্লাহকে ছেড়ে। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, এবার সরাসরি মক্কার লোকদেরকে মূর্তি বলা হচ্ছে। বা আমরা যারা এখন মানে মরা কি জানি বলে, আমরা মাজার পীর, জীবিত পীর, জিন্দা পীর, মুর্দা পীর, যাকেই আমরা ডাকি, দেব দেবী, যদি ডাকো তাদেরকে, লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের সে ডাক শুনতে পায় না। ওয়ালাউ সামিউ, এই কথাটার কারণেই আমি এই জিন্দা পীর মুর্দা পীর বললাম। আর যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তারা জবাব দিতে পারে না। তাহলে মূর্তি তো শুনতেও পারে না, জবাবও দিতে পারে না, তাহলে কারা শোনে? তাহলে তেমন মান্য আমরা মানি। তাহলে এমন মান্য আমরা মানি যারা শোনে কিন্তু কোনো জবাব দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামতে, এবং কিয়ামতের দিন, ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যে তাদেরকে আল্লাহর শক্তিশালী অংশীদার মনে করতে, সে সব কিছুকে তারা প্রত্যাখ্যান করবে। ওয়ালা ইউনাব্বিউকুম মিসলু খাবীর, এই সব কথা যে না জানে সে কি তোমাদেরকে এই খবর দিতে পারে?
এই খবর দিতে পারে না, তাই না? তোমাদেরকে ওয়ালা ইউনাব্বিউকুম, এবং বলতে পারে না তোমাদেরকে মিসলু খাবির, মানে এই ধরনের কথা যে না জানে, যে সব জানে সে ছাড়া। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষ তোমরা সব ফকির, ভিখিরি, ইলাল্লাহ, আল্লাহর কাছে। ওয়াল্লাহু হুয়া আল গানিয়ুল হামিদ, আর আল্লাহ তিনি এমন গানি, তিনি এমন মানে সকল ধনে ধনাঢ্য তো বটেই, এবং সকল প্রশংসায় প্রশংসিত। ইন ইয়াশা, তিনি যদি চান, ইউযহিবকুম, সরিয়ে দেবেন তোমাদেরকে, ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং এখানে নিয়ে আসবেন নতুন কোন সৃষ্টি বা নতুন কোন প্রজন্ম। ওমা যালিকা আলাল্লাহি বিআযীজ, এবং এইটা আল্লাহর জন্য কঠিন কিছুই নয়। আচ্ছা, এবার যাব 37-এ। কেন সম্ভব নয়? হ্যাঁ, আমরা সেই ধ্বংসের মধ্যেই আছি। এখান থেকে একটা ব্যতিক্রম আছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, আর কিছু নেই, এই জন্য সুযোগ বারবার ঘুরে ঘুরে আসবে। এখন সমস্ত জাতি, যে যে জাতি যে যে কারণে ধ্বংস হয়েছে, সেই সমস্ত কারণগুলো এখন উপস্থিত, এবং তাতে অভ্যস্ত মানুষেরাও উপস্থিত। আচ্ছা, এরপরে আমরা যাব সূরা সাফফাত, সূরা নম্বর 37, আয়াত 35 আমরা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উহশুরু আল্লাযীনা যালামু, 22-23 থেকে একত্রে জমায়েত করো, নিয়ে আসো তাদেরকে, আল্লাযীনা যালামু, যারা শিরকের অপরাধ করেছে, ওয়া আজওয়াজুহুম, এবং তাদের সঙ্গীদেরকেও নিয়ে আসো, ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, এবং তারা তো উপাসনা করত না আল্লাহকে ছেড়ে, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অর্থাৎ একটু দুঃখিত, উহশুরু আল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, এবং মানে এখানে জমায়েত করো তাদেরকে যারা এই শিরকের অপরাধ করেছে এবং যাদের জন্য একে নিয়ে করেছে, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তাদেরকেও যাদের এরা পূজা করত, উপাসনা করত আল্লাহকে ছেড়ে, নিয়ে আসো, ফাহুদুহুম, এবং দেখিয়ে দাও তাদেরকে, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথের দিক। ওয়াকিফুহুম, একটু দাঁড় করাও তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার এখন তোমরা যাদেরকে মানতে, এবং হে মান্যরা তোমরা এখন একে অপরের সাহায্যে এগিয়ে আসছো না কেন? বাল হুম আল ইয়াউমা মুস্তাসলিমুন, কিন্তু কই, তারা তো সবাই আজকে সম্পূর্ণ আত্মসমর্পিত, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পিত। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, এখন এদের কেউ কেউ একে অপরের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করবে, ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন,
তাই না? তোমরা তো আসতে আমাদের কাছে, তাই না, সোজা মুখে আসছিলে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন। এইখানে আমরা একটু, আজকে সে সময় নয়, কারণ যেহেতু আজকে আমাদের বিষয় ইলাহ, কিন্তু আমি প্রত্যেকের কাছে বলবো যে এই জায়গাটা একটু দাগ দিয়ে রাখার জন্য। হ্যাঁ, যে ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা, তোমরা তো আসতে আমাদের কাছে আনিল ইয়ামিন, ডান পাশ থেকে, ডান দিক থেকে। ঠিক আছে, এখন উত্তর কি হবে? ক্বালু, তাদেরকে আবার বলা হলো বাল লাম তাকুনু মুমিনিন, অর্থাৎ তোমরা তো আমাদেরকে ধর্মের কথাবার্তা বলেই আসতে আমাদের কাছে। ইহারা, আমি দেখি আবার আমরা যে ভাষায় বুঝি, কি ব্যাপার, আজ তো ইহারা নিজেরা নিজেদেরকে এবং একে অপরকে আত্মসমর্পিত করিয়া দিতেছে। ইহার পর ইহারা পরস্পরের দিকে ঘুরিয়া দাঁড়াইবে এবং পরস্পরকে জিজ্ঞাসাবাদ করিতে শুরু করিয়া দেবে। অনুসরণকারীরা নিজেদের নেতাদিগকে বলিবে, তোমরা তো আমাদের নিকট সোজা মুখে আসিতেছিলে। এখানে টিকায় লিখেছেন, মূলে ইয়ামিন ডান হাত ব্যবহৃত হয়েছে। বাগধারা অনুসারে যদি এর অর্থ শক্তি ও ক্ষমতা গ্রহণ করা হয়, তবে এর মর্ম হবে তোমরা জবরদস্তি আমাদেরকে পথভ্রষ্টর দিকে টেনে নিয়ে গিয়েছিলে। যদি এর অর্থ মঙ্গল ও শুভ গ্রহণ করা হয়, তবে এর মর্ম হবে তোমরা আমাদের শুভাকাঙ্ক্ষীর বেশ ধরে আমাদেরকে প্রতারিত করছিলে। আর যদি এর অর্থ শপথ বলা হয়, তবে মর্ম হবে তোমরা শপথ করে করে আমাদেরকে নিশ্চিন্ততা দান করেছিলে যে তোমরা যা করছো সেটাই সত্য। বোঝা গেল? হ্যাঁ, আনিল ইয়ামিন, ধর্মীয় গুরু হয়ে, ধর্মীয় বার্তা হয়ে, ওয়াজ হয়ে, নসিহত হয়ে, রাজনৈতিক মুক্তি হয়ে, পদ্মা ব্রিজ হয়ে, মেঘনা ব্রিজ হয়ে, তাই না, ডিজিটাল হয়ে, সব আশা একইভাবে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আরে কোনো এক বেশ্যা মহিলা, তাই না, সে একটা কুকুরকে একটু পানি খাইয়েছে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা উনি গিয়ে দেখে আসছেন। হ্যাঁ, বেশ্যার লাইসেন্স হয়ে গেল। শুধু তাই না, বেশ্যার লাইসেন্স হয়ে গেল এবং উনি গিয়ে দেখে আসছেন এটা। বেহেশত, হ্যাঁ, বেহেশত পাওয়া যায়। মানে কতটা খেলো পর্যায়ে চলে এসেছে আজকের এই দিন। তাহলে তোমরা আসতে, ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন। এখন যাদেরকে মানতো, অর্থাৎ ওই হুজুর, ওই আলেম, ওই আমির সাহেব, ওই নেতা সাহেব, আরে মিয়া তোমরাই তো ছিলে না বিশ্বাসী। তোমরা বিশ্বাসী হলে আমাদেরকে মানতে কেন, তোমরা মানলে কেন তোমরা? হ্যাঁ, যারা বলবে তারা মুনাফিক, হ্যাঁ, হ্যাঁ, তাদের কারণে সাধারণ মানুষজন বিভ্রান্ত। হ্যাঁ, এখন আসতেছে তোমরাই ছিলে বিভ্রান্ত, তোমরাই ছিলে বিভ্রান্ত। উভয়গুলিতে। হ্যাঁ, তোমরা আমাদেরকে মানতে আসছো। হ্যাঁ, হ্যাঁ, ক্বালু, না, ওরা বলছে ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, মানে আমরা যে তোমাদেরকে অবিশ্বাস করবো এমন কোনো সুযোগ তো ছিল না, এমন ভাবেই তোমরা আসছো আমাদের কাছে, আমরা বিশ্বাস করেছি তোমাদেরকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন তারা বলবে তোমরাই মিয়া ইমানের, ইমান আমাদের প্রতি, আমাদেরকে বিশ্বাস করেছো কেন তোমরা? ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, জোর করে তো তোমাদেরকে আমরা আনিনি। এ তো আল্লাহর সামনে, কে বলছে তোমাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে?
কেউ বাদ যাচ্ছে না এখন। তাহলে জোর ঘাড় ধরে বিশ্বাস করিয়েছি আমরা তোমাদেরকে, বলো বাল কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই সীমালঙ্ঘন করার লোক, মানে আমাদেরকে সীমালঙ্ঘন করতে দেখে এইটাই করতে চেয়েছো তোমরা, এইরকমই কিছু একটা হতে চেয়েছো তোমরা। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, এখন বুঝে গেছি, বাস্তব হয়ে প্রমাণিত হয়েছে আমাদের উপরে আল্লাহর সেই কথা, ইন্না লাযায়িকুন, আমরা এখন আস্বাদন করতে যাচ্ছি। ফাআগওয়াইনাকুম, দেখো আমরা যে তোমাদেরকে পথভ্রষ্ট করেছি, ইন্না কুন্না গাবিন, আমরা নিজেরাই তো ছিলাম সীমালঙ্ঘনকারী। তাহলে এখন এক মিনিট, এখন এইরকম মান্যতার কোন সুযোগ কি কোরআন দেয়? যে কোনো মানুষের মান্যবর যিনি হবেন তিনি আল্লাহর কিতাব ছাড়া কিছু অফার করতে পারেন না, আর যিনি মানতে যাবেন তিনিও আল্লাহর কিতাবের জাস্টিফিকেশন ছাড়া কাউকে মানতে পারেন না। বোঝা গেল? আমি আবারও সেই সূরা ইয়াসিনের সেই যে দুটি কথা আমার মনে হয় যে কোটিবার আমি যদি পারি চেষ্টা করব আপনাদের মনের মধ্যে বসিয়ে দিতে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়েব, গায়েবের ঈমান। তুমি কেবল হে নবী তাকেই স্মরণ করাতে পারো, তাকেই সাবধান করতে পারো যে এই জিকরার বাণী শুনতে চায় এবং তার সৃষ্টিকর্তাকে না দেখেই ভয় করে। আবার যে মানবে তাকে বলা হচ্ছে ইত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমরা হে মানুষ কেবল তাদেরকেই মানবে, প্রথমেই দেখে নেবে সে তোমার কাছে তার দাওয়াতের বিনিময়ে কিছু চায় কিনা। মিন আজরিন, কোন রকমের কোন মাত্রার কোন বিনিময় যে চায় না তাকে মানবে, আবার দেখবে ওয়াহুম মুহতাদুন, তারা সঠিক পথে আছে কিনা। তো হেদায়েত তো আল হুদা তো কোরআন, তো সে যদি কোরআন দিয়ে বলে আর তুমি যদি কোরআন দিয়ে দেখো তাহলে তুমি মেনো। এখন আমাদের উপরে আল্লাহর কথাই সত্য হয়েছে, ওই যে ইবলিসকে দেওয়া কথা। হ্যাঁ, তাহলে ইন্না লাযায়িকুন, এখন আমাদেরকে আস্বাদন করতে হবে। ফাগওয়াইনাকুম, এখন আমরা যে তোমাদেরকে সীমালঙ্ঘন করিয়েছি, ইন্না কুন্না গাবিন, আমরাই ছিলাম পথভ্রষ্ট বিভ্রান্ত। ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবে মুশতারিকুন, সেই দিন তারা উভয় গ্রুপই মান্যতা, মানে যারা মেনেছে এবং যাদেরকে মেনেছে দুই দলই জাহান্নামে। দেখেছো? তাহলে এরা মানুষ, ক্লিয়ার হয়ে গেল, মানুষের সব গোষ্ঠী দোষী। হ্যাঁ। ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবে মুশতারিকুন, সেই দিন তারা শাস্তিতে একত্রিত হবে বা একত্রে শাস্তি ভোগ করবে। ইন্না কাযালিকা নাফআলুল মুজরিমিন, এভাবেই আমরা শাস্তি দেই বা আমরা করব যারা অপরাধী তাদের সঙ্গে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, এই অপরাধ কি? এই যে লোকেরা এরা শাস্তি পাচ্ছে কেন? কারণ যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তারা এর চাইতে নিজেদের বুঝকে বড় মনে করত। খেয়াল করো, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা, এখানে আলেহা বহু বচনে এসেছে। তাহলে এই যে তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না, তাকে অগ্রাহ্য করছি এই কারণে যে তাহলে আমরা কি বাদ দিয়ে দেব তাদেরকে, আমরা যারা এত ইলাহ মানি আমরা। লে শায়রিন মজনুন, এক পাগল কবির কথায়। বল জাআ বিল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন, বরং সেই সত্য নিয়ে এসেছে এবং রসুলদের সত্যতাই সে ঘোষণা করছে। ইন্নাকুম লাযায়িকু আল আযাবাল আলীম, তোমরা সেই কঠিন শাস্তি আস্বাদন করতে যাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে সূরা সাদ, হ্যাঁ, কোরআন আসলে মাথায় ধরা জিনিস। 38। আচ্ছা, এইমাত্র আমরা আমাদের বেলায় যে কথা সত্যায়িত হয়েছে, তাই না, বলেছি না, আমাদের বেলায় আল্লাহর কথাই সত্য প্রমাণ হয়েছে। এবার আসেন সূরা সাদের শেষ রুকুতে মানুষ সৃষ্টির ইতিহাস। আয়াত 65। একজন আল্লাহর রসুল, যিনি সর্বশেষ রসুল, আমরা যাকে বলি তাকে না বানালে কিছুই বানাতেন না আল্লাহ। আমরা যাকে বলি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, আমরা যাকে বলি সকল রসুল নবী রসুলের শ্রেষ্ঠ রসুল, ইত্যাদি ইত্যাদি। এখন মানুষের সামনে আল্লাহর আদেশ নিজেকে পরিচয় করাতে কিভাবে আসছে, তিনি তার আত্মপরিচয় দিচ্ছেন আল্লাহর আদেশ। কুল, বলো, ইন্নামা আনা মুনজিরুন, তুমি বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ নও তুমি, যে আমি আর কিছুই নই, আমি একজন সাবধানকারী। আর কিছুই নই, আমি একজন সাবধানকারী ছাড়া। ওয়ামা মিন ইলাহিন, বার্তা এই যে নেই কোনো মান্য ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথাটাই সাবধান করতে এসেছি আমি। আল ওয়াহিদ আল কাহার, তিনি একা, কিন্তু তিনি একই সাথে সর্বত্র সর্বব্যাপী। মানে এই যে ইলাহ, অর্থাৎ তার একটা এককেন্দ্রিকতাও আছে, তার একটা এককেন্দ্রিক একটি আদর্শ আছে, আবার তিনি সব জায়গায় একই সমানভাবে একই সময়ে বিরাজিত। এটা কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট অফ হিউম্যান বিং, প্রতিটি মানুষকে আমি সরাসরি আমি বলছি যে প্রতিটি মানুষ যদি আল্লাহর অস্তিত্ব কোথায় এবং আল্লাহ কিভাবে এই একই সাথে এক জায়গায় এবং সব জায়গায় বিরাজ করেন, তা তার নিজেকে দেখলেই সে বুঝতে পারে। যেমন আমরা দৈহিক একটা মানুষ, সে যখন কারোর সাথে কথাবার্তা বলি তখন ভাই মনটায় খুব ব্যথা, খুব কষ্ট, আজকে মনটা খুব ভালো। আমাদের এই মনটা কোথায় দেখাই আমরা? বুককে ইন্ডিকেট করি। আল্লাহ এটা সাপোর্ট করেন, তাই না? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তাহলে বক্ষ হলো একটা সেন্টার, কলব হলো একটা জায়গা, তাই না? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। তাহলে এর একটা কেন্দ্রিকতাও আছে। আবার যদি বলি যে একেবারে মাথার চুলের আগায় একটা পোকা হাঁটছে, আমি কি টের পাবো? পাবো। আবার পায়ের একদম নখে একটা পিনের আল ঢুকেছে সামান্য, আমি কি টের পাবো? পাবো। এবং পেটে কতক্ষণ লাগবে? ঢোকার সঙ্গে সঙ্গেই তো। এবং বায়োলজি বলছে বা বর্তমান বিজ্ঞান বলছে এই ইনফরমেশনের ক্ষেত্রে কোথাও একটা আঘাত লাগলো আর তা আমার মগজ হয়ে আমার মনে আসতে এখানে টাইমের যে ফ্র্যাকশন, সেখানে একটি সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগও ইউনিট হিসাবে গণ্য হয়। এই যে দেহের কার্যক্রম, একটি সেকেন্ডকে 10 লক্ষ ভাগে ভাগ করো, তারপর তার 1-2 সেকেন্ডের হিসাবও এখানে করা যায়। তো রসুল বলছেন ইন্নামা আনা মুনজিরুন, আমি একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন, সাবধান করছি এই মর্মে যে নেই তোমাদের মান্য এমন কেউ ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল ওয়াহিদ, যিনি একা। আল কাহার, অথচ সর্বত্র
একই সময়ে বিরাজিত। তাহলে আমরা এই মানুষের মনটা আমরা দেখলাম যে এর একটা কেন্দ্রিকতাও আছে, আবার এই দেহকে ঘিরে তার সর্বত্র একটা বিস্তারও আছে। তাহলে এর সাথে তুলনা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর যেমন আরশও আছে, তার একটা কেন্দ্রিকতাও কোথাও আছে। আল্লাহ আলম, সেটা কোথায় আমরা জানি না, কিন্তু সমস্ত সৃষ্টি জগতে তার একই সঙ্গে বিরাজমান, এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নয়। মানুষের মনের মতোই রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই যে একা, সেই যে মান্য, যাকে ছাড়া কাউকে মানা যায় না, তিনিই সৃষ্টিকর্তা, তিনিই প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু আছে ওই আকাশ আর এই পৃথিবী, এই দুইয়ের মাঝখানে, আল আজিজ আল গাফফার, তিনি সর্বশক্তিমান কিন্তু অত্যন্ত ক্ষমাপরায়ণ। কুল, আবার আদেশ আসলো, বলো, হুয়া নাবাউন আযীম, আমি এখন যা বলতে যাচ্ছি এ এক বিশাল খবর, বিরাট খবর। আনতুম আনহু মুরিদুন, এ ব্যাপারে তোমরা সম্পূর্ণ উদাসীন, এদিকে ফিরেও তাকাও না। এইরকম কোন সমস্যা যে হতে পারে বা আছে, এ ব্যাপারে তোমাদের কোনো গ্রাহ্যই নেই। মা কানা লিয়া মিন ইলমিন, শোনো শোনো, এ ব্যাপারে আমারও কিছুই জানা ছিল না, এ ব্যাপারে আমারও কিছুই জানা ছিল না। বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, উচ্চতর জগতে যখন এই ঝগড়া হচ্ছিল। ইন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হচ্ছে, ইল্লা, এই ব্যাপারে যে আমাকে ওহী করে বলা হয়েছে, ইল্লা, যে আন্নামা আনা নাযীরুম মুবিন, আবার কথাটা যে আমি কিন্তু আর কেউ নই, সুস্পষ্ট একজন সাবধানকারী ছাড়া। তাহলে আমাকে না বানালে কিছুই বানাতো না, তাই না? আমি সমস্ত মানুষকে সুপারিশ করে নিয়ে যাব। তো এখানে বারবার, কতবার, প্রথমে আয়াত শুরু হলো 65, কুল ইন্নামা আনা মুনজিরুন, কিছুই নই আমি, একজন সাবধানকারী। আবার বলানো হচ্ছে মাত্র 3 আয়াত পরেই, কুল, বলো তুমি যে ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি কিছুই নই এছাড়া একজন সুস্পষ্ট সাবধানকারী। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন তোমাদের সৃষ্টিকর্তা বললেন ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি তৈরি করতে যাচ্ছি, বানাতে যাচ্ছি একটি মানুষ কাদা দিয়ে, একদম মানব সৃষ্টির আদি কথা। ফাইদা সাওয়াইতুহু, তারপর যখন সেটাকে বানিয়ে সম্পূর্ণ করব, ওয়া নাফাকতু ফিহি মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, আমার রূহ থেকে, মিন রূহি, কিছু একটা, ফ্রম মাই সেলফ। অর্থাৎ মানুষের মধ্যে, মানুষ এমন একটি অস্তিত্ব, বা প্রথম মানুষ, এটা নিয়ে আমরা কিন্তু সর্বজন নাও হতে পারি, প্রথম মানুষটি এমন একটি অস্তিত্ব যার মধ্যে সরাসরি আল্লাহর ফুঁকে দেওয়া কোনো একটা কিছু ছিল, ডিভাইন এলিমেন্ট ছিল। ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা হে ফেরেশতারা সিজদায় পড়ে যেও তার উদ্দেশ্যে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সিজদা করলো ফেরেশতারা সকলে মিলে একসাথে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইস্তাকবারা, সে তার চাইতে নিজেকে বড় মনে করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে গণ্য হলো আল্লাহর অবাধ্যদের মধ্যে। ক্বালা ইয়া ইবলিস, এইরকম ভাবে এখন কিভাবে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা তাকে, এটা দর্শনীয়, দেখার মতো জিনিস, চিন্তা করার মতো জিনিস। হে ইবলিস, কারণ আদেশ তো তাকেও দেওয়া হয়েছিল, কি ব্যাপার? মা মানা আকা আন তাসজুদা, কিসে বাধা দিল তোকে যে তুই সিজদা করলি নে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। এই বিশেষ করে বিয়াদাইয়া বলার কারণটা কি? অর্থাৎ আলমে খালক এবং আলমে আমর, অর্থাৎ আল্লাহর অদৃশ্য জগতের একটা শক্তি এবং এই বস্তু জাগতিক একটা শক্তি, এই দুই শক্তি এসে মিলিত হয়েছে মানুষে, যেটা এই পৃথিবীর আর কোনো সৃষ্টিতে নেই। মানে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিই, মানে
জীব বলতে যা কিছু বোঝায়, জন্তু বলতে যা কিছু বোঝায়, তাদেরও জীবন মরণ ভয় ভীতি সবকিছুর চেতনা আছে, এই জন্য যে যেহেতু মগজ আছে এবং তাদের মগজটা দেহ কেন্দ্রিক, তাদেরও চেতনা আছে, কিন্তু আমিত্বের চেতনা নাই। মি, এইটা আল্লাহর ফুঁকে দেওয়া চেতনা। এইটা একমাত্র এই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষ এই মি চেতনার অধিকারী। এই একইভাবে মি চেতনার অধিকারী বা আমিত্বের অধিকারী ফেরেশতারাও, আমিত্বের অধিকারী জিনও। এই তিনটি সৃষ্টি যাদের মধ্যে আমিত্বের চেতনা আছে। অর্থাৎ গরু বা একটা হরিণ দেখে, কিন্তু সে এটা বোঝে না যে আমি দেখছি। সে দেখে ওই বাঘ এসেছে, তার এখানে প্রোগ্রামিং আছে বাঘ দেখলে দৌড় দিতে হবে, তার ডিএনএ তে স্মৃতি আছে, তাই না? তার পূর্বপুরুষ যারা আছে জন্মের থেকে নিয়ে বাঘ দেখে দৌড়ে দিয়েছে, পানি দেখলে খেতে গিয়েছে, ঘাস দেখলে খেতে গিয়েছে, এগুলো সব প্রোগ্রামিং, যেগুলো সব মগজ অনুযায়ী চলে। কিন্তু কেবল মানুষ, তার মধ্যে আছে আমিত্বের চেতনা। তাহলে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন মা মানাআকা ইয়া ইবলিস, কে তোকে বাধা দিল আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাত দিয়ে, অর্থাৎ একটি বস্তুগত অস্তিত্বে আমি আমার আদেশ জগতের অস্তিত্ব ফুঁকে দিয়েছি, এই দুই হাত দিয়ে যাকে আমি বানিয়েছি তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল। এখানে যে কথাটি উজ্জ থেকে যায় সেটি হলো যে তুই তো আমার দুই হাতের বানানো নস। কারণ শ্রেষ্ঠত্ব তো আল্লাহ দেখিয়ে দিলেন, যাকে আমি আমার দুই হাত দিয়ে বানিয়েছি তাকে কেন তুই সেজদা করলি না, কিসে বাধা দিল তোকে? ইস্তাকবারতা, তুই কি তার চাইতেও নিজেকে বড় মনে করিস? আম কুনতা মিনাল আলিন, নাকি আগে থেকেই তুই একদম এই জগতে অনারেবল কেউ ছিলি, বড়দের মধ্যে একজন ছিলি? হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? মানে এমন তো নয় যে আগে থেকেই তোকে আমি উচ্চতর কোনো শ্রেষ্ঠত্ব দিয়েছি। কি কারণে? আমি একের পর এক সৃষ্টি করে যাচ্ছি, ফেরেশতাদেরকে তুই দেখেছিস, এরপরে তোকে সৃষ্টি করেছি আগুন দিয়ে, এরপরে মানুষ সৃষ্টি করেছি। আমি যেখানে বললাম যে একে তুই স্যালিউট কর, তুই করলি না। হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? তুই কি এর চাইতে নিজেকে বড় মনে করিস, নাকি কি কারণে এই ভ্রান্তি তোর মধ্যে আসতে পারে? তোকে কি আগে থেকেই এরকম কোন অনার দেওয়া হয়েছে? তাহলে আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন ক্বালা আনা খায়রুম মিনহু, খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার মতো বিষয় সেটা হলো যে আমি ওর চাইতে ভালো। সিম্পল রিজন, বস্তুগত। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আই এম এ ফোর্স, আমি পরিষ্কার পরিচ্ছন্ন বিউটিফুল, আর তাকে তুমি তৈরি করেছো কাদা দিয়ে, পচা গান্দা কাদা দিয়ে তৈরি করেছো, দেখেছি আমি। তাহলে উপাদানগত দিকের পার্থক্য ইবলিস দেখিয়ে দিল। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা কোরআনের 7 জায়গায় এই বিষয়টা এসেছে, যে এটা আমাদের ইসলামী লিটারেচারে সম্পূর্ণ ইগনোর্ড, এটার কোনো আলোচনাই সমস্ত ইসলামের ইতিহাসে নেই, অথচ আল্লাহ 7 জায়গায় তার এই কিতাবে উল্লেখ করেছেন। এবং পৃথিবীর সবচাইতে হুয়া নাবাউন আযীম, সবচাইতে বড় খবর যেটা মানুষের জানতে হবে, আর যার আদৌ কোনো খবর আমাদের বড় বড় লোকেরা জানে না। قال انا خير منه, সে বস্তুগত পার্থক্য দেখালো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, قال فاخرج منها, তাহলে এই যে উচ্চতর অবস্থান, তুই এখান থেকে বেরিয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতি, এখন থেকে তোর উপরে আমার অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, সেই বিচারের দিন পর্যন্ত। ক্বালা রাব্বি, প্রভু, ইবলিস বলল, ফাআনজিরনি, কারণ আমি তো একটা কথা বলেছি আমি ওর চাইতে ভালো, তাহলে আমাকে একটু অবকাশ দাও। ইলা ইয়াউমি ইউবাসুন,
এদের সকলকে, অর্থাৎ টোটাল প্রোগ্রাম, একজন মানুষ, কিন্তু ফেরেশতারাও জানতো, ইবলিসও জানতো এর দ্বারা বংশবৃদ্ধি হবে এবং এই পৃথিবীতে একটি জীবন যাপন করবে প্রতিটি মানুষ, এবং এইভাবে মানব বংশ সমুদায় যখন সম্পূর্ণ হবে, পৃথিবীতে আসা, তারপর একদিন এদেরকে তুলে আবার বিচার করা হবে। এই টোটাল বিষয়টা ফেরেশতাও জানতো, ইবলিসও জানতো। বোঝা গেল কথাটা? এই প্রোগ্রামটাই ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি, আর টোটাল মানবতার প্ল্যানটা আল্লাহ তাদেরকে যখন বললেন, তার সূচনা হলো মানে মা ইন্নী খালিকুন বাশারান মিন তিন থেকে, তারপরে আবার খেলাফতের প্রশ্ন আসছে, সেটা পরে। তাহলে কালা রাব্বি আফানজুরনি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এদেরকে যখন আবার তুমি পুনরায় জীবিত করবে সেই দিন পর্যন্ত আমাকে একটা সুযোগ দাও, আমি যে কথাটা বলেছি সেটা আমি প্রমাণ করে দেব। আল্লাহ বললেন কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত বা সুযোগ পেলে, ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, সেই দিন পর্যন্ত যেই দিনটির সময় শুধু আমারই জানা আছে। কালা, এখন ইবলিস বলছে ফাবিইজ্জাতিকা, এবং দেখুন এই যে কত বড় রহস্যের কথা, কত বড় গবেষণার কথা, ইবলিস যে আল্লাহ তাকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত বললেন, তাই না, তাকে সে বলছে হে প্রভু তোমার ইজ্জতের শপথ, তোমার সম্মানের কসম খেয়ে আমি বলছি লা উগবিয়ান্নাহুম আজমাইন। এরকম একটি শব্দ আমরা কোন রসুলের মুখেও তো শুনিনি এই কোরআনে। না বলছি যে তোমার ইজ্জতের শপথ, তাহলে সৃষ্টিকর্তা, প্রতিপালক সবকিছু সে কতটা মানে? হ্যাঁ, অর্থাৎ তুমি যা বানিয়েছো প্রভু আমি প্রমাণ করে দেব যে এরা আমার চাইতে ভালো না। লা উগবিয়ান্নাহুম আজমাইন, এদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছেড়ে দেব, বিভ্রান্ত করে দেব, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তবে তাদের মধ্যে তারা যেই সমস্ত বান্দাদেরকে তুমি খালেস করে নেবে, তুমি মনোনয়ন দেবে, এই একটি মাত্র পথ আছে ইবলিসের হাত থেকে বাঁচার। দিল? হ্যাঁ, কিছুই করতে পারবো না, কি করবো? হ্যাঁ, কালা ফাল হক, বেশ এই কথাই থাকলো, ওয়াল হক আকুল, আর আমি যেটা বলেছি সেটাই বাস্তব। লা আমলান্না জাহান্নামা, ভরে দেবো আমি জাহান্নাম, মিনকা ওয়া মিম্মান তাবিআকা, তোকে দিয়ে আর তোকে যারা অনুসরণ করবে, মিনহুম আজমাইন, তাদের মধ্যে এদের সকলকে একত্রে দিয়ে। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, রসুলকে বলতে বললেন তুমি সঙ্গে সঙ্গে বলে দাও আমি এই যে কাহিনী বললাম এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো ধরনের বিনিময় চাই না। ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি এমন কেউ নই, এরাও তোমরা জানো, মুতাকাল্লিফ, যে এই সমস্ত গল্প আমি নিজে থেকে রচনা করেছি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এই গল্পটা, এই কথাটুকু আর কিছুই নয়, সমস্ত বিশ্ববাসীর সার্বক্ষণিকভাবে স্মরণে রাখার মতো জিনিস। ওয়ালা তা'লামুন্না, যদি কারো এ ব্যাপারে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অপেক্ষা করো, জানতে পারবে, নাবাহু, এ বিষয়ে বাদ বাকি সব কথা বাদাহীন, একটু পরেই। আলহামদুলিল্লাহ, আজকে এখানেই আমরা ইক্তেফা করব। হ্যাঁ হ্যাঁ।